আজ আমি পালক পনির রান্না করব। তা দেখো, এখানে নিয়েছি টমেটোর কাজু পেস্ট, আর এখানে নিয়েছি আদা জিরে লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা দিলে ভালো হয়, আমার কাছে ছিল না তাই শুকনো লঙ্কা দিয়েছি। এখানে নিয়েছি ক্রিম, বাটার, আর এখানে পালং শাকটা সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি পনিরটাকে ভেজে হালকা উষ্ণ গরম জল লবণ দিয়ে ভিজিয়ে নিয়েছি, কারণ এটা যদি ভিজিয়ে নেওয়া হয় পনিরটাকে, তাহলে পনিরটা সুন্দর সফট হয়, সুন্দর নরম হয়, তার জন্য এটা ভিজিয়ে নিয়েছি। তো দেখো আমি কি করে পালক পনিরটা রান্না করি। গরম হয়ে গিয়েছে, তাই এখন এতে তেজপাতা দিয়ে দেব আর কটা জিরা দিয়ে একটু ভেজে নেব হালকা। গরম হয়ে গিয়েছে, তাই এখন এতে তেজপাতা দিয়ে দেব আর কটা জিরা দিয়ে একটু ভেজে নেব হালকা। এটা করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা হালকা আগে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে টমেটো আর কাজু পেস্টটা দিয়ে দেব। ভাজা হয়ে গিয়েছে, এবার টমেটো আর কাজু পেস্টটা দিয়ে দিলাম। দেখতে থাকো বন্ধুরা। এবার এটাকে কষতে থাকবো কিছু সময় কষতে থাকবো। তারপর কষাটা হয়ে আসলে এর মধ্যে ক্রিম আর বাটারটা দিয়ে দেব। ক্রিম বাটার দিয়ে দিয়েছি। এবার এটাকে তেল না ছাড়া অবধি কষবো। কষে তারপরে এর মধ্যে পালং শাকটা যে পেস্ট করে রেখেছি ওটা। বন্ধুরা, তেল দেখো ছেড়ে দিয়েছে। এবার আমি এটাতে পালং শাকটা দিব, দিয়ে এর মধ্যে লবণ নুন হলুদ সব দিয়ে ভালো করে নেড়েছে। বন্ধুরা, পনিরটাকে দিয়ে দিয়েছি। এবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হালকা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে ফুটিয়ে গা মাখা হবে, নামিয়ে দেব। হয়ে গিয়েছে আমার পালক পনির রান্না করা। তো দেখুন, পনিরটা দেখুন ভিজিয়ে রেখে কতটা নরম হয়েছে সেটা দেখুন।